আজকে এত বড় একটা স্ক্যাম করে দিলাম আমাদের ঘরে। সো আমার মা কি স্ক্যাম করলো সেটা তোমার সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইজ, আমি অর্পিতা আর আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই খুবই ভালো থাকো। তো আমি নিয়ে চলে এসেছি ছোট্ট মিনি ব্লগ। তো যাই হোক গাইজ, আমি ব্লগ বানাই, সেটা অনেক লোকের অনেক প্রবলেম হয়। তো বাদ দাও, সবাই প্রবলেমকে সাইডে রেখে আমি মুখ হাত ধুয়ে পর এক গ্লাস সকাল সকাল জল খেয়ে নিলাম, তারপর নাস্তা করে নিলাম। চান করার পরে আমি ঘোড়ার লেজের মতন চুলটা ঝুটকি বাঁধলাম। গাইজ, আজ আমাদের বাড়িতে হতে চলেছে চিকেন। তো চলো চিকেনটা কে রান্না করছে, এমন কীভাবে রান্না হচ্ছে সেটা তোমার সাথে শেয়ার করবো। তো ভিডিওর মধ্যেই দেখো দেখো চিকেন রান্নাটা, রেসিপিটা। সো এখানে আগে পেঁয়াজগুলো কুচি কুচি কাটার পর এখানে দেখছি মা সব মশলাটা বেটে দিয়েছে। তো মশলাটার মধ্যে আছে জিরা, গোলকি, এমনকি লঙ্কা, আদা, রসুন। আর এখানে দেখো বাবা চিকেনটাকে কাটছে, কারণ হচ্ছে আমাদের ঘরে গোটা মুরগি আনে। তো যাই হোক বাবা চিকেন রেডি করে দিয়েছে। আর এই দেখো লেগ পিসগুলো সেই দেখাচ্ছে। তারপর আর কি তেল দিয়ে পেঁয়াজটা ছাড়া হলো তেলের মধ্যে। আর তারপর পেঁয়াজটা লাল হওয়ার পর আমি দিয়ে দিলাম বাটির মশলাটা। তো যাই হোক ভবিষ্যতে কাজে দেবে, তাই একটু শিখছি, আমি রান্না করতে পারি না। তারপর লেড়ে চেড়ে পর মা একটা হঠাৎ করে এত বড় টমাটোর ঢুকিয়ে দিল না কেটে পর। আমি বললাম কেন? মা বলছে টমাটোর কাটার দরকার নেই। তো এই দেখো মা ছেড়ে দিল চিকেনটা কড়াইয়ের মধ্যে। আর এই দেখো আমি লাড়ছিলাম, মা বলছে দে দে পারবি না, তুই লড়াতেই পারছিস না বলছে। গাইজ আমার খুবই রাগ পেয়েছে। তো বাদ দাও, পরিমতো নুন হলুদ দিয়ে পর আমার মা নেড়ে নিল আর বলছে বিলাতিটা গলে যাবে, টেনশন করিস না। আমি এটা নিয়ে অনেক বকর বকর করছিলাম, তার জন্য মা বলছে টেনশন করিস না, বিলাতি গলে যাবে। কারণ আমি আচ্ছা চলো দেখি। তো এই দেখো ঢাকা দিয়েছিল, তো ঢাকার ভিডিওটা আমি নিতে পারিনি। তো যাই হোক তারপর মা আমাকে ভাজা উঠিয়ে দিল। সো আমি ভাজাটা খাওয়ার পর আমার রিয়েকশান এই তো সুন্দর হয়েছে, বলার কিছুই নেই। মা কি করেছে, মা এখন তোমার গোলকি বাদ দিয়ে কি দিয়েছে দেখো, দাঁড়াও 1 মিনিট দেখাচ্ছি। কি পড়ে গেলে পুঁই বীজ, বিয়ন বড় পুঁই বিয়ন, ওগুলো আমার মা মশলাতে দিয়ে দিয়েছে, বাইটে দিয়েছে। মা আমার গোলকির জায়গায় দিয়ে দিয়েছে পুঁই বীজ। মা বুঝতেই পারেনি, ঠিক আছে, আমরা ছিলাম মামা বাড়িতে আর বাবা কোন ডিবায় কি রেখেছে মা বুঝতে পারেনি, তাই মা ভুল হয়ে গেছে। সেই টাইম বাবা বকছিল অনেক। যাই হোক রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছে। সো আমার তো খুবই ভালো লাগলো, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে।